নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সেই প্রজ্ঞান পুরুষকে নিয়েই আপনাদের সকলকে সঙ্গে নিয়ে এই সময়টা আমি আর তুষার ভট্টাচার্য আসি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে তার সমস্তটা জুড়ে রয়েছেন সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর। কত রকম কথা যে তিনি আমাদের বলেছেন, কত সময় একেবারে গল্পচ্ছলে একটা বিশাল তত্ত্বকথা তার সার সত্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই গল্পের মধ্যে মাঝে মাঝে অদ্ভুত কিছু প্রসঙ্গ এসেছে যেটা আমাদের কিন্তু অনেকেরই জানা, যেমন রামায়ণ মহাভারত এগুলোও এসেছে। এই দুটোই আমাদের এপিক, ক্লাসিক। আর এর মধ্যে থেকে যে কত ধরনের লোকশিক্ষার উপকরণ রয়েছে আমরা সত্যিই ভাবতেই পারি না। রামায়ণ মহাভারত বা বিশেষ করে রামায়ণই যদি বলি, কারণ একটা রামায়ণের গল্পই আপনাদের আজকে শোনাবো। রামায়ণের গল্প বাবা ঠাকুর তো আর পড়ে বলছেন তা নয়। এই গল্পটা আমি গল্পে আত্মবিদ্যায় পেলাম, পড়তে গিয়ে দেখলাম যে অনেকেই রামায়ণের অনেক কিছু জানি, কিন্তু এই গল্পটা এত বিশদভাবে বলা যেতে পারে একেবারে একটা আনটোল্ড স্টোরি। এই অ্যাঙ্গেল থেকে আমরা কখনো দেখিনি, ভাবিনি, পড়িও নি। বাবা ঠাকুর তো এটা পেয়েছেন তার সানুভবের দৃষ্টি থেকে, তার আত্মবোধ থেকে। ফলে গল্পটা আপনারা শুনুন আগে। বাবা ঠাকুর বলছেন, তোমরা রামায়ণ পড়েছ, নিজের দিকে নির্দেশ করে বলছেন এর রামায়ণ দেখা যা কোনো গল্প গাথা নয়, একেবারে সত্য ঘটনা। ওই জন্য বললাম আপনাদের আনটোল্ড স্টোরি। দ্বৈতবাদীর কাছে রামচন্দ্র হলেন ঈশ্বর, ভগবানের অবতার, নিষ্কল নির্মল পুরুষোত্তম। আর রাবণ হলেন অত্যাচারী এবং দুরাচারী রাক্ষস। তাকে নিধনের জন্যই রামচন্দ্রের জন্ম। অবশ্য এর কাছে আবারও নিজের দিকে নির্দেশ করে বলছেন রাম ও রাবণের মধ্যে কোনো ভেদ নেই। রামও সেলফ, রাবণও সেলফ। তবে রাবণের মধ্যে এমন অনেক কোয়ালিটি আছে যা তাকে অনেক উচ্চ আসনের মর্যাদা দিতে পারে। রাবণ স্বর্গের সিঁড়ি বানাতে চেয়েছিলেন, কিন্তু নানা কারণে সেই কাজ তিনি শেষ করতে পারেননি। তা পারলে স্বর্গে যাওয়ার পথ কিন্তু অনেক সুগম হতো। রামচন্দ্রকে রাবণ নিধনের জন্যে দেবী মায়ের অকাল বোধন করতে হবে, কিন্তু অকালে দেবীর ঘুম ভাঙাতে পারেন এমন কোনো সিদ্ধ সাধ্য মুনি ঋষি কাউকে পাওয়া গেল না। অর্থাৎ রামের পুজোর পুরোহিতই পাওয়া গেল না। তখন ব্রহ্মা বসলেন ধ্যানে। ধ্যানে তিনি জানতে পারলেন একমাত্র রাবণই পারেন মায়ের অকাল বোধন করতে। রাবণ নিধনের পূজা করাতে হবে রাবণকে দিয়েই। ব্রহ্মাও তখন ছলনার আশ্রয় নিলেন। এক ব্রাহ্মণের বেশ ধারণ করে তিনি গেলেন রাবণের কাছে। রাবণ কিন্তু ব্রহ্মাকে দেখেই চিনতে পারলেন, তবু মুখে কিছুই বললেন না তিনি। ব্রহ্মা তার কাছে গিয়ে বললেন, আমি তোমার কাছে একটি প্রার্থনা নিয়ে এসেছি, আমার প্রার্থনা তোমাকে পূরণ করতেই হবে। রাবণ সব জেনে বুঝেও ব্রাহ্মণরূপী ব্রহ্মার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। ব্রহ্মা রাবণকে জানালেন যে ত্রিভুবনেশ্বর রাম অকাল বোধন করে দেবীকে জাগাবেন। একমাত্র রাবণ ছাড়া কেউই দেবীকে জাগাতে পারবেন না, তাই তাঁকেই রামচন্দ্রের এই অকাল বোধনের পুরোহিত হতে হবে। রাবণ মনে মনে জানতেন দেবীর অকাল বোধন হলে তাঁরই নিধন হবে, তবু ব্রাহ্মণকে দেওয়া কথা রাখতে তিনি রাজি হলেন। কি অপূর্ব তাঁর সত্যনিষ্ঠা! ব্রহ্মাকে রাবণ জানালেন, আমি যাব, তবে আমার একটি শর্ত আছে। আমি সেখানে যাব ব্রাহ্মণ বেশে, কিন্তু আমি যে কে তা যেন রাম লক্ষ্মণ জানতে না পারেন। ব্রহ্মা সঙ্গে সঙ্গে রাবণের কথায় রাজি হয়ে গেলেন এবং খুশি মনে বিদায় নিলেন। রাবণ প্রসঙ্গে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, দেখো, এখন প্রশ্ন হলো দেবী রাবণের লঙ্কাপুরী ছেড়ে চলে গিয়েছেন, তাকে জাগাবার অধিকার তবু কেন শুধু রাবণেরই আছে? রাবণ সেই অধিকার পেয়েছেন বাই ভার্চু অফ ব্রহ্মচর্য। রাবণের যে ব্রহ্মচর্য ছিল
যে পরিমাণ ব্রহ্মচর্য ছিল তা অনেক সাধু সন্তের ছিল না। রাবণের চরিত্রের কি অপূর্ব মহিমা! যে মা তার ধ্বংসের জন্যে তাকে ছেড়ে চলে গিয়েছেন, সেই মায়ের অকাল বোধন করতে তিনিই চলেছেন তার শত্রু রামের কাছে। মানে এখানে বাবা ঠাকুর খুবই কি বলবো, একটা চরম সত্য কথা বলেছেন। দেখো, যে ভক্তিবাদীদের কি পার্শিয়ালিটি, যে এত বড় ভক্তকে তারা রাক্ষস বলে কলঙ্কিত করে রামের মহিমা কীর্তন করেছে। বাবা ঠাকুর বলেন, এক ঈশ্বরই দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগে রাম এক ভাগে রাবণ হয়ে এসছেন। হ্যাঁ, আমরা আবার গল্পে যাই। তো ব্রহ্মা এসে রামচন্দ্রকে জানালেন যে হ্যাঁ, পুরোহিত পাওয়া গেছে। শুরু হয়ে গেল পুজোর আয়োজন। বিভীষণ জানালেন তার দাদা অর্থাৎ রাবণ যখন মায়ের পুজো করতেন তখন কোথা থেকে যেন 108টি নীলকমল আনতেন, যে জায়গাটি বিভীষণের জানা নেই। কিন্তু পবনপুত্র হনুমান নিশ্চয়ই হিমালয়ে খোঁজ করে সেই নীলকমল নিয়ে আসতে পারবেন। রামচন্দ্র হনুমানকে ডাকলেন, ডেকে বললেন যে তিনি খুবই বিপদে পড়েছেন এবং সেই বিপদ থেকে উদ্ধার করার যোগ্যতা একমাত্র হনুমানেরই আছে। রামচন্দ্র হনুমানকে বললেন, শোনো, তোমাকে এক্ষুনি হিমালয়ে গিয়ে 108টি নীলকমল সংগ্রহ করে আনতে হবে। হনুমান তো রামচন্দ্রের পরম ভক্ত। তিনি বললেন, প্রভু, আপনি আদেশ করছেন, কিন্তু আমার একটি প্রার্থনা আছে। আমার যোগ্যতা, সামর্থ্য, বুদ্ধি ও সিদ্ধি আপনাকেই জোগাতে হবে। ভক্তের প্রার্থনায় রাজি হলেন রামচন্দ্র। হনুমানও জয় রাম বলে যাত্রা শুরু করলেন। হনুমন্ত সিদ্ধ মহাযোগী, তিনি অচিরেই পদ্মবন খুঁজে পেলেন এবং দেখলেন যে সেই বন পাহারা দিচ্ছে মায়েরই সব ভক্তরা। হনুমানের সঙ্গে 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 তাদের যুদ্ধ লেগে গেল, কিন্তু মায়ের ভক্তরা তার কাছে হেরে যেতে বাধ্য হলো। একদিকে গুরু শক্তি, অন্যদিকে মায়ের ভক্ত অর্থাৎ অভিমানী অহংকারী দল। তাদের ভক্তি সুপ্রিম ছিল না, তাই রাম ভক্তের হাতে তাদের পরাজয় হলো। নীলকমল নিয়ে রামচন্দ্রের কাছে ফিরে এলেন হনুমান। পুজোর আয়োজন সুসম্পন্ন। পুরোহিত এলেন, দিব্যকান্তি সুঠাম সৌম্য ব্রাহ্মণ। রামলক্ষ্মণ পাদ্যার্ঘ্য নিয়ে এলেন। পুরোহিত বললেন যে না, আমি পাদ প্রক্ষালন করেই এসেছি, এই পাদ্যার্ঘ্যের কোনো প্রয়োজন নেই। রাবণ পাদ্যার্ঘ্য কেন নিলেন না, এই প্রশ্ন কিন্তু কারো মনে জাগল না। পুজোয় বসলেন রাবণ। মন্ত্র পড়ে একটি একটি করে পদ্ম অর্ঘ্য দিতে লাগলেন। মাও পড়লেন মহা দ্বিধায়। তাঁরই পরম ভক্ত নিজের নিধনের জন্য যজ্ঞ করে চলেছেন। মা কি করলেন, রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য অঞ্জলির একটি পদ্ম সরিয়ে নিলেন। এদিকে পুজো অসমাপ্ত থেকে যায়। 108টি পদ্ম থেকে একটি কম পদ্ম পাওয়া যাচ্ছে না দেখে রামচন্দ্র তার পদ্মপলাশ লোচন পদ্মের বিকল্প হিসেবে উপড়ে দিতে গেলে তখনই মা বাধা দিলেন এবং ফিরিয়ে দিলেন পদ্ম। পূজা সমাপ্ত হল। এমন পক্ষপাতদুষ্ট মা কিন্তু এর মা নয়, নিজেকে নির্দেশ করে বললেন বাবা ঠাকুর। এর মা হলেন সেলফ কনসিয়াসনেস। পুজো হয়ে গেল। পুরোহিত বিদায় নিলেন। রামলক্ষ্মণ তাকে প্রণাম করতে গেলে তিনি প্রণাম কিন্তু নিলেন না। কেউ জানতেও পারল না কে এই ব্রাহ্মণ, আর এই রামচন্দ্রই কিনা পরম ব্রহ্ম সনাতন। সবখানেই দেখো ফ্যালাসিতে ভরা। মানে গল্পটি বলছেন দেখো তুষার, এবং বলতে বলতে একটাকে টিপ্পণীই বলবো আমি। একবার বললেন যে এমন পক্ষপাতদুষ্ট মা কিন্তু এর মা নয়, এর মা হলেন সেলফ কনসিয়াসনেস। আর এখানে বলছেন যে প্রণাম করতে গেলেন পুরোহিতকে, তিনি প্রণাম নিলেন না, কেউ জানতেই পারল না কে সেই ব্রাহ্মণ। আবার এই রামচন্দ্রই নাকি পরম ব্রহ্ম সনাতন। সবখানেই ফ্যালাসিতে ভরা। বাবা ঠাকুর বলেন যে তার মা ত্রিগুণাময়ী মা না, সচ্চিদানন্দময়ী মা। এখন সচ্চিদানন্দময়ী মার তো পক্ষপাতিত দোষ থাকতেই পারে না, কেন তিনি তো অখণ্ড সর্বব্যাপী। মানে অর্থাৎ বাবা ঠাকুর ব্রহ্মকেই মা বলেছেন, যে সচ্চিদানন্দময়ী মা, বাবা ঠাকুর যাকে মা বলেন। আর তন্ত্রে যাকে মা বলা হয়েছে সেটা হলো ত্রিগুণাময়ী মা। রামচন্দ্র পড়লেন মহা মুশকিলে। তিনি শুধু ভাবছেন, এত বড় একটা জীবন আমি নষ্ট করলাম, এর গ্রেটনেসটাকে তো আমি নিতে পারলাম না। তিনি
রাবণের সামনে দাঁড়িয়ে রইলেন। রামচন্দ্রকে তখন রাবণ বললেন, তুমি ভেবো না আমি ভুল করেছি বলে আমার পতন হলো, ভুল তুমিও করেছ। আমার ভুলের মাসুল আমি দিচ্ছি, আর তোমার ভুলের মাসুল তোমাকেও দিতে হবে। রামচন্দ্র তখন রাবণের কাছে উপদেশ প্রার্থনা করলেন। রাবণ তখন রামচন্দ্রকে উপদেশ দিলেন, 27টি উপদেশ, একটি নয় দুটি নয়, 27টি উপদেশ। কি বললেন তিনি? বললেন, মনের দাস হইও না, নারীর ছলনায় ভুলো না। সীতার সোনার হরিণের বায়নাই তো রামচন্দ্রকে সীতার থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। রামচন্দ্র একবারও ভাবলেনই না যে হরিণ কখনো সোনার হয় না। বললেন, পরের কথায় কোনো কাজে লিপ্ত হইও না। রাবণের বোন শূর্পণখা রাবণকে কি বলল, রাবণ তা শুনেই বেরিয়ে পড়লেন সীতাহরণ করতে। আত্মা অতিরিক্ত অন্য কোনো দেবতাকে মেনো না। করব করব বলে কোনো কাজ ফেলে রেখো না। আত্মনীতিকে রাজনীতির সঙ্গে যুক্ত করো না। কারোকে তুষ্টও করবে না, কারোকে রুষ্টও করবে না। তপস্যার শক্তি বিকৃত করো না। বিচার না করে কারোকে বিশ্বাস করো না। নিগূঢ় তত্ত্ব সবাইকে বলবে না। বিচার না করে কোনো কর্ম করবে না। অভিমানকে প্রশ্রয় দেবে না। শক্তি অপেক্ষা জ্ঞানের গুরুত্ব বেশি দেবে। সংসারে কেউ আপন নয়। ভুল শোধন করতে না পারলে ভুলের বিকার ভোগ করতে হয়। সংকল্প করতে পারো, কিন্তু প্রতিজ্ঞা করো না। প্রতিজ্ঞা পূরণ করতে না পারলে তার ফল ভোগ করতে হয়। দেবতাদেরও পূর্ণ বিশ্বাস করবে না। জগতে নিজ অপেক্ষা প্রিয় ও শ্রেষ্ঠ অন্য কেউ নেই। ধর্মের রহস্য না জেনে ধর্মাচরণ করবে না। জীবনাদর্শ সবার সমান হয় না, তা জেনে অন্যের সঙ্গে ব্যবহার করবে। আত্মানুশাসন ও রাজ্য শাসন অর্থাৎ প্রজা অনুশাসন কখনো সমান হয় না। অপরাধীকে 3 বার ক্ষমা করবে, 4র্থবার ক্ষমা করবে না। কূটনীতি শূন্য রাজনীতি হয় না। সত্য শূন্য আত্মনীতি হয় না, এবং আত্মনীতি বাদ দিয়ে মুক্তি শান্তি মেলে না। এই উপদেশ দেওয়ার শেষে রাম রাবণকে জানালেন, যা জানতাম না আজ তাই জেনে আমি তোমাকে গুরু বলে মেনে নিলাম। বাবা ঠাকুর বললেন, দেখো, আত্মার স্ট্যান্ড পয়েন্টেই এটা সম্ভব। বললেন, দেখো, এত বড় একজন মহৎ ক্যারেক্টারকে দেবতারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে দেব বিদ্বেষী, রাক্ষস ইত্যাদি নানাভাবে কলুষিত করেছেন। অথচ স্বয়ং শিব ছিলেন রাবণের দাড়ি, ভগবতী মাতা ছিলেন তার ইষ্টদেবী। ছল করে দেবতারা তার সব শক্তি কেড়ে নিয়ে কি করলেন? শ্রীরামকে মাথায় তুললেন। এই রামচন্দ্র, যিনি সীতার জন্য এতদিন এত প্রাণ ক্ষয় করার যুদ্ধ করলেন, তিনি দেশে ফিরে প্রজাদের কথায় সীতাকে ত্যাগ করলেন। সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করলেন। সীতা ধরিত্রী মাতার কোলে আশ্রয় নিয়ে তবে শান্তি পেলেন। এই সীতাকে কি করে জগন্মাতা বলা যাবে? কার্য যেন কারণের মধ্যে প্রবেশ করল। এসব ভাবলে মনে হয় সত্যি স্যাড। রামায়ণ যে কত ফ্যালাসিতে ভরা। আবার দেখো, বালি সুগ্রীব এরা 2 ভাই, একজন পরাক্রমশীল, অপরজন স্বার্থান্বেষী। একবার তাদের রাজ্যে এক দৈত্যের আবির্ভাব হয়েছিল। দুজনেই দৈত্যটির সঙ্গে যুদ্ধ করছিল। হঠাৎ দৈত্যটি বালিকে একটা গুহার মধ্যে টেনে নিয়ে গেল। সুগ্রীব তখন গুহামুখে দাঁড়িয়ে। অনেক দিন কেটে গেল এইভাবে। বালি আর ফিরছে না দেখে সুগ্রীব ভাবল, কে জানে, তার দাদা হয়তো দৈত্যের হাতে মারাই গেছে। সে গুহার মুখে একটা বিরাট পাথর চাপা দিয়ে রাজ্যে ফিরে এলো। এইটাই কিন্তু সংসারীর ধর্ম। এদিকে বালি দৈত্যকে বধ করে ফিরে এসে দেখে গুহার দ্বার বন্ধ। তার অসীম শক্তি দিয়ে সেই পাথর সে সরিয়ে তারপর বেরিয়ে আসে।
সেই থেকে বালি আর সুগ্রীবের মধ্যে শত্রুতা। বালি একবার সুগ্রীবের স্ত্রীকে হরণ করল, দুই ভাইয়ের মধ্যে শুরু হয়ে গেল মহাযুদ্ধ। সুগ্রীব হেরেই যাচ্ছিল, সে রামচন্দ্রের শরণাপন্ন হলে রাম বালিকে বধ করলেন। মৃত্যুর সময় বালি রামচন্দ্রকে বললেন, আমি তো তোমার সঙ্গে কোনো শত্রুতা করিনি, তবু তুমি কেন আমায় মারলে? রামচন্দ্র বললেন, মারলুম, তুমি আমার মিত্রের শত্রু, তাই। আমার মিত্র আমাকে আমার স্ত্রীকে রাবণের হাত থেকে উদ্ধার করতে সাহায্য করবে। বালি বললেন, তোমার রাবণের প্রয়োজন ছিল তা আমায় বললে না কেন? আমি ওকে বেঁধে এনে তোমার পায়ের তলায় ফেলে দিতাম। আমি 14 বার রাবণকে জলে চুবিয়েছি। রামচন্দ্র বালির কথা শুনে নিরুত্তর। কি বলবেন? তার মানে ভগবানেরও লোক চিনতে ভুল হয়। 14 বছর বনবাসের পর রামচন্দ্র অযোধ্যায় ফিরলে ভরত তাকে আসন ফিরিয়ে দিলেন। রামায়ণে একমাত্র ভরতের চরিত্র হল সৎ, নিষ্ঠাবান, নিষ্কলঙ্ক। কিন্তু কল্পিত ভগবান রামকে বড় করে দেখাবার উদ্দেশ্যে ভরতের চরিত্রকেও খর্ব করা হয়েছে। অনেকেই প্রশ্ন করেছে যে তুমি রামচন্দ্রের চেয়ে রাবণকে কেন বড় করে দেখো? তাদের বলা হয়েছে, তোমাদের কল্পিত রামকে বড় করে দেখি না কেন? এর কাছে বাবা ঠাকুর নিজের দিকে নির্দেশ করে বলছেন, এর কাছে সেলফ ইজ নট টু, দের ইজ অনলি ওয়ান সেলফ। রাম এবং রাবণ দুজনেই সেলফ। ভক্তিবিজ্ঞানে বলা হয়, সেলফ এক হলে ভগবানের লীলা হবে কেমন করে? লীলা বলতে তারা কি বোঝে তা তারাই জানে। আত্মজ্ঞানের দৃষ্টিতে লীলা হল ঈশ্বরের ড্রিম। ভক্ত শিরোমণি হনুমানকে লক্ষ্মণ একটু ঈর্ষা করতেন। লক্ষ্মণের মতে তিনি একমাত্র রাম ভক্ত। হনুমানের ভক্তিকে তিনি সহ্যই করতে পারতেন না। তিনি হনুমানকে পরীক্ষার দ্বারা ভোলাতে চাইলেন। লক্ষ্মণ তার গলার মুক্তোর মালাটি দিলেন হনুমানকে। হনুমান একটি একটি করে মুক্তো দাঁত দিয়ে ছিঁড়ে কামড়ে ফেলে দিতে লাগলেন, কেননা কোনো মুক্তোর মধ্যেই রামচন্দ্র নেই। লক্ষ্মণ হনুমানের এই আচরণে বিরক্ত হয়ে তাকে জানোয়ার বলে গালি দিলেন ঠিকই, কিন্তু মনে মনে বুঝলেন হনুমানের ভক্তির পরিমাণটা কি। যাতে রাম নেই তাতে হনুমানের কোনো প্রয়োজন নেই। রামই হনুমানের কাছে সব। রাম ছাড়া কোনো কিছু তিনি কল্পনাও করতে পারতেন না। রামচন্দ্র পুনরায় অযোধ্যায় রাজা হয়ে বসলে তার দক্ষিণের বন্ধুদের ফেরার পালা। বিভীষণের অভিষেক হয়ে গিয়েছিল, তাকেও এখন ফিরে যেতে হবে। সুগ্রীবকেও ফিরে যেতে হবে তাঁর রাজ্যে। হনুমানকেও ফিরতে হবে। হনুমানকে রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? হনুমান বললেন, সেটাও আমার মুখ দিয়ে তোমাকেই বলতে হবে। তারপর তিনি বললেন, বাইরে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস, অন্তরে অংশ ও অংশী, এবং হৃদয়ে তুমি আমি অভিন্ন। হনুমানের এই যে উক্তি, যোগ, ভক্তি ও জ্ঞানের চরম কথা। কিন্তু দ্বৈতবাদীরা কি এমন মানে? তারা পূজা করে, ভক্তি দেখায় স্বার্থের খাতিরে। স্বার্থ পূরণের আশায় ভগবানকে বলে পাঁঠা দিয়ে পুজো দেব, আর স্বার্থ পূরণ হলে নিজের কথা রাখে না। তখন ভগবানকে বলে, ঠাকুর তুমি ধরে খেও। আসলে বর্তমানে মানুষ সহজে কিছু পেয়ে যাবার আশায় ক্রিয়াকলাপের প্রতি বেশি গুরুত্ব দেয়। তার উপরেই তারা জোর দেয় বেশি, তাকেই ধর্মের পথ বলে মনে করে। কোনো মত পথই পূর্ণ নয়। নো মিনস অ্যান্ড প্রসেস ইজ পারফেক্ট। যত মত পথ আছে তার অনুশীলনে ধর্মকে না পাওয়া গেলেও তা মনকে শান্ত করতে অন্তত কিছুটা সাহায্য করে। কিন্তু বিক্ষিপ্ত ও বিগড়ে যাওয়া মনকে কি করে সামাল দেবে? এই মনকে সামাল দিতেই চাই সেলফ নলেজ। সেলফ নলেজ জাগ্রত হলে তার কখনো হারায় না। আত্মসূর্য কখনো অস্ত যায় না। গোরাফি বলেছেন, এ আমার নিজের দেখা, শোনা গল্প নয়, পড়া গল্প নয়। এবং সে গল্প থেকে আমাদের কি অদ্ভুত রিয়ালাইজেশনে পৌঁছে দিলেন। শেষ কথা বললেন, আত্মসূর্য
কখনো অস্ত যায় না। এই গল্পটা শুনে আমার একটা কথাই মনে পড়ছে, আমি এসব মহান চরিত্র নিয়ে কিছু কথা বলার মতো, রাম হোক রাবণ, এরা দুজনেই খুব মহান চরিত্র, এদের সম্বন্ধে কিছু বলার মতো আস্পর্ধা আমার নেই, কিন্তু গল্পটা শুনে আমার একটা জিনিস বাবা ঠাকুরের কথাটা শুধু মনে পড়ছে, যে অবতার তত্ত্ব, রাম তো অবতার, বলছে অবতার তত্ত্ব হলো দ্বৈতবোধের অন্তর্ভুক্ত, পূর্ণ অদ্বৈতের ব্যাপারটা এখানে নেই। এখানে এক পক্ষকে সমর্থন করে আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করা ব্যাপারটা আছে, এখানে সপক্ষ বিপক্ষ আছে, এখানে সাধুদের রক্ষা করা, অসাধুদের বিনাশ করা, ধর্মকে সংস্থাপন করা, অধর্মের বিনাশ করা, এখানে ধর্ম অধর্মরূপ ভেদটা রয়েছে, কিন্তু অদ্বৈত তত্ত্বে এরকম কোনো বিভেদ নেই। মানে এখানে সবটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, এখানে উদ্দেশ্য আছে। বাবা ঠাকুর এসেছেন মিশনলেস মিশন নিয়ে, উদ্দেশ্যহীন উদ্দেশ্য। আজকে ধরুন রামায়ণের একটা প্রায় অজানা গল্পের মধ্যে দিয়ে কত সুন্দরভাবে আমাদের কাছে বিধৃত হলো। আবার দেখা হবে সামনের সপ্তাহে। নমস্কার।